তিন আত্মীয়র কাছে কখনো হাত পাতবেন না। ভুলেও এই তিন ধরনের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কখনো হাত পাতবেন না, তাহলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, আপনার মূল্য কমে যাবে। যদি আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে চান, যদি আপনি আপনার মূল্য ধরে রাখতে চান, আপনার সম্মান ধরে রাখতে চান, তাহলে কখনো এই তিন শ্রেণীর মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে আপনি কখনো হাত পাতবেন না। যদি আপনি কষ্টে পড়ে যান, বিপদে পড়ে যান, আল্লাহর কাছে চান। আমরা বিপদে পড়ার সাথে সাথে টাকা পয়সা লাগলে আমরা বড়লোক যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে ছুটি না, আপনি আল্লাহর কাছে আগে বলেন। প্রথমে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ তুমি তো আমার রব, রব থাকতে টেনশন কিসের? যখনই বিপদে পড়বেন মনে করবেন আপনার একজন রব আছেন, আপনার একজন প্রভু আছেন, আপনার একজন সৃষ্টিকর্তা আছেন, আপনার একজন আল্লাহ আছেন। তাহাজ্জুদের নামাজে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করেন, ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আমরা ওই সময় আল্লাহর কথা শুনি না, আমরা আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। আপনি চাইতে পারেন বিপদে পড়লে, তবে তিন আত্মীয় স্বজনদের কাছে চাইবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যদি আপনি বিবাহিত হন, কখনো আপনার শ্বশুরের কাছে হাত পাতবেন না। মনে রাখবেন, আপনি যদি আপনার শ্বশুরের কাছে হাত পাতেন তাহলে আপনি নিজেও ছোট হবেন, আপনার ওয়াইফ যিনি আছেন সেও কিন্তু ছোট হবে। কেননা প্রত্যেকটা মেয়েই চায় তার বাবা মাকে বোঝাতে চায় যে আমি আমার সংসারে ভালো আছি, আমি আমার সংসারে হ্যাপি আছি, সুখে আছি। কিন্তু যখন আপনি জামাই হয়ে শ্বশুরের কাছে হাত পাততে যাবেন, তখনই কিন্তু আপনি ছোট হবেন, আপনার স্ত্রীও ছোট হবে। এজন্য 1 নাম্বার হচ্ছে বিবাহিত হলে আপনি আপনার শ্বশুরের কাছে কখনো হাত পাতবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখনো আপনার বোনের বাড়ি, বোনকে যেখানে বিয়ে দিয়েছেন সেই বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাতবেন না। তাহলে আপনার বোনের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার বোনের ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনার মূল্য কমে যাবে, আপনার সম্মান কমে যাবে। বোনের বাসায়, বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাতবেন। যদি টাকার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ভাই যারা আছে তাদের কাছে হাত পাততে পারেন, তারা এটা কিছু মনে করবে না। তবে আপনার বোনের জামাইয়ের অবশ্যই এটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে কটাক্ষ করবে, আপনাকে কিন্তু আঘাত করতে পারে। এবং 3 নাম্বার, যদি আপনি বিয়ে করে থাকেন, বিয়ের পরে আপনি কখনো বাবা মায়ের কাছে হাত পাতবেন না অথবা আপনার ভাইয়ের কাছে হাত পাতবেন না, তাহলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে এবং আপনার সম্মানও কমবে, আপনার স্ত্রীর সম্মানও কমে যাবে। মনে রাখবেন, যেই ঘরের সন্তানরা ইনকাম করে না, বিয়ের পরেও বাবা মার কাছে হাত পাতে, সেই সন্তানের সম্মান তো নষ্ট হয়, সেই সন্তান, সেই ছেলের স্ত্রী যিনি আছে তার সম্মান সেই বাড়িতে আর থাকে না। এজন্য অবশ্যই প্রচুর ইনকাম করেন, অক্লান্ত পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করে তারপরে আপনি আপনার পরিবারের কাছে কিছু দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, নেওয়ার থেকে দেওয়ার হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। সব সময় চিন্তা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়, আমি যেন সবসময়